আজকে সুপ্রিম কোর্টের এই রায় সামনে আসার পর যারা চাকরি হারালেন তাদের একটা অংশ তৃণমূল ভবনে যান এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা দেখা করেন। এই হচ্ছে সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যারা সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখার পর চাকরি যারা হারালেন প্রায় 26,000, তাদেরই একটা অংশ তারা আজকে তৃণমূল ভবনে গিয়ে ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কি বলছেন তারা একবার শুনুন। আমরা আশাহত, আমরা কখনো চাইনি যে এরকম রায় হোক। আমরা ভীষণ হতাশ যে দেশের বিচার ব্যবস্থা আমাদের যোগ্যদেরকে এরকমভাবে একটা দুর্নীতির দায়ে যারা জড়িত তাদের সঙ্গে এক ঘরে ঠেলে দিল। মুখ্যমন্ত্রী বলেছেন, আজকে আপনারা শুনেছেন, আমরা দেখা করতে চেয়েছিলাম এতদিন ধরে তার সাথে, তিনি কিন্তু আমাদের সাথে দেখা করেননি। এখন তিনি একটা সুযোগ দিয়েছেন দেখা করার, উনি চেয়েছেন, তাই 7 তারিখ আমরা দেখা করব বলে এই অ্যাপ্লিকেশনটা তার কাছে শিক্ষামন্ত্রীর কাছে দিতে এসেছি। আমরা এত দীর্ঘদিন ধরেই তো আমরা মাননীয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, তো মাননীয়া আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে আমাদের সঙ্গে তিনি দেখা করবেন, তাই আমরাও তার সঙ্গে যে দেখা করতে চাই এটি আমাদের সাক্ষাৎ প্রার্থনা ছিল। আমাদের জীবন এবং জীবিকা সবই তো অস্তাচলে চলে গেছে, তাই আমরা যে এত দীর্ঘদিন ধরে যে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম সেটি যে আমরা 7 তারিখে তার সঙ্গে দেখা করতে যাব এটি আমাদের সঙ্গে। আচ্ছা, চাকরি হারারা বলছেন প্রেস কনফারেন্সে সিএম বলেছেন তিনি দেখা করবেন 7 তারিখে, সেই নিয়ে ব্রাত্য বসুর সঙ্গে কথা বলতে এসেছিলেন। ঠিক কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বঞ্চিত চাকরি প্রার্থীদের সংগঠনের তরফে যে কর্মসূচি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের, বঞ্চিতদের কথা শোনার জন্য তিনি থাকবেন। কি বলেছেন প্রেস কনফারেন্সে দেখুন। আমি শিক্ষক শিক্ষিকারা আমি শুনেছি অনেকে ডিপ্রেসড, তারা আপসেট এবং ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকে। কোনো একটা ঘটনা যদি ঘটে তার জন্য দায়ী থাকবে কে? এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে, আপনাদের নিতে হবে। তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান। 7 তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না। যখন প্রসেস হবে, আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট, আপনারা অ্যাপ্লাই করুন। আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়। যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। তাতে যদি বিজেপি আমায় মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে, আই ওয়েলকাম। আমি সেটাকে স্বাগত জানাবো, আহ্বান জানাচ্ছি।